সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে? এ নাম রাখা হারাম, চলবে না। জবানে জানিয়ে দিয়ে গেলেন সন্তান জন্মানোর সাথে সাথে তিনটি দায়িত্ব মা বাপের উপরে ওয়াজিব হয়ে যায়, তিনটি কর্তব্য স্বামী স্ত্রীর প্রতি ওয়াজিব করে দেন আল্লাহ। এক নাম্বার হলো সন্তানের একটা ভালো নাম রেখে দাও, শরিয়ত বিরুদ্ধে কোনো নাম রেখো না, হারাম কোনো নাম রেখো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শরিয়ত সম্মত নাম রেখে দাও। আজকে সমাজে দেখতে পায় শরিয়ত সম্মত নাম রাখার পরেও গুনাহ অর্জিত হচ্ছে। একটি উদাহরণ দেব, ঘরের ছেলেরা ভালো করে বোঝার চেষ্টা করে, মুরব্বিয়ানগণেরা, কোন মুরব্বির নাম রেখেছে আব্দুল সত্তার, কোন মুরব্বির নাম আছে আব্দুল জব্বার, কোন মুরব্বির নাম রয়েছে আব্দুল মালিক, কোন মুরব্বির নাম আছে আব্দুল গফুর। তাদের যখন ডাকা হয় এই গফুর ভাই, এই মালিক ভাই, এই সত্তার ভাই, আর এই নাম ধরে যখন ডাকে ওই নামধারী ব্যক্তিটা যদি উত্তর দেয় তাদের নামায় আমলে গুনাহ লেখা হয়। ইয়া সত্তারুল উয়ুব, আমার আল্লাহর একটা সিফাতি নাম, আমার আল্লাহর নাম হলো আব্দুল, আমার আল্লাহর নাম হলো ইয়া মালিকু। মালিক বলে ডাকা যাবে না, বান্দাকে যদি ডাকতে হয় আব্দুল মালিক বলে তোমরা ডেকো। খবরদার মালিক বলে ডাকলে তুমি সাড়া দিও না, আমি হলাম ইয়া মালিকু। আলোচনা মাথায় ঢুকছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট আলোচনা, যে জায়গাগুলো আমরা গোনা এতদিন জানি না সেই জায়গাগুলো চিহ্নিতকরণ করে যাচ্ছি। ঢোকাও না কাহিনী ধরবো, অভ্যেস নেই বাবাজি। কারণ নাম আব্দুল মালিক রেখেছে, ভোটার আইডি কার্ডে নাম আছে আব্দুল মালিক, কিন্তু সমাজের লোক ডাকছে এ মালিক ভাই, আর ও বলছে হ্যাঁ বল, এটা গোনা। বোঝাতে পারছি না? না 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 না, গোনা। তাকে ডাকতে গেলেও ডাকতে হবে আব্দুল মালিক ভাই, কারণ নাম রেখেছে আব্দুল গফুর। নাম রাখি তো, ডাকার সময় কিরম দেখতেছে, হ্যাঁ গফুর ভাই, ও উত্তর দিচ্ছে হ্যাঁ বল, গোনা হয়। সব আলোচনা হয়। ওয়াজ কেন, ওয়াজের মাহফিলগুলো কেন দেন? এই জায়গাগুলো বোঝানোর জন্য তো, কিন্তু সব আলোচনা নেই। তারপর সে ছেড়ে দেন নন্টে ফন্টে ঝন্টু মন্টু, ও তো বিলকুল হারাম। ও নামও আমার কাছে চলতেছে, কথা বলছেন না কেন? ছেলের নাম রেখেছে ঝন্টু, আর ফোন করেছে আমারে, বলছে ভাইজান ঝন্টুর মানে কি হবে? ঝেঁটা ধরো আর মাথায় মারো। ঝন্টু নাম রেখেছে, মুসলমানের ক্যারেক্টার এগুলো, ইবলিসের ক্যারেক্টার। তাহলে আমি কি দুটো জায়গায় বোঝাতে পারলাম? আব্দুল গফুর বান্দার নাম রাখা যাবে, কিন্তু বান্দাকে যখন ডাকবে গফুর বলে নয়। কি বলে ডাকবে? আব্দুল গফুর। কাউকে যদি গফুর বলে ডাকে সে উত্তর না দিয়ে চুপটি মেরে থাকবে, উত্তর দিলেই গোনা। মুসলিম সমাজে সব শিক্ষার আছে। এসব ওয়াজ-নসিহত হতো মুজাদ্দিদে জামানের আমলে, এসব ওয়াজ-নসিহত হতো বশির আল্লামা হুজুরের আমলে। তারা এইগুলোই সচেতন করেছিলেন, কুসংস্কারকে দূরকরণ করেছিলেন, বেদাত মুক্ত এই বাংলা করেছিলেন। তাদের ওসিলায় 90 লক্ষ মুসলমান ঈমানি নূর ফিরে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। ছেলেদের একটা চিলিপসি আনতে বলে। এই জুতো কার? এই জুতো, জুতো আমার। শিগগির নামাও, স্টেজে আবার জুতো তোলে। আপনি নয়, মুরব্বি বসেন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা। ওই সিঁড়িতে রাখ বাপ, ওই সিঁড়িতে রাখ। হ্যাঁ, ওয়া আলা আলি।
আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জুরি হবে না সুবহানাল্লাহ? এ ছেলের একটু ঝেড়ে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। জোরে হবে না? জোরে বলতে পারেন না? নারে তাকবীর, নারে তাকবীর। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথেও কথা ওই একই কথা কয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলবেন না? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, তাহলে বিশ্বনবী বললেন নাম রাখতে গেলেও শরিয়াত মোতাবেক রাখতে হবে। এই শরিয়াত মোতাবেক নাম রাখা সন্তানের জন্য মা বাপের উপরে ওয়াজিব। এ কথা বুঝতে পেরেছেন? এই ওয়াজিব তরক করলে কি হবে? কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর ওয়াজিব মা বাপের উপরে হয়ে যায়। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো পিতামাতা লক্ষ্য করবে বাচ্চাটা যখন আস্তে 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 কথা বলতে শিখবে, ওকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলবে, আদর্শ শিক্ষায় শিক্ষিতা করবে। ওই মেয়েটার ইংরেজিতে পড়তে পারবে না, শরিয়াতটা বলে না। ও যে বাংলায় অনার্স নিতে পারবে না, শরিয়াতটা বলে না। ঘরের মেয়েটা ডাক্তার হবে না, এটা কি শরিয়াত কোনোদিন ফতোয়া দিয়েছে? দেয়নি। ঘরের মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট বড় ব্যারিস্টার হবে, এটাও চায়, কিন্তু শরিয়াতকে জবাই করে নয়, শরিয়াতকে জবাই করে নয়। আমাদের ঘরের ছেলেরা চাকরি পাওয়ার আগে মসজিদ ছাড়তে চায় না। যে চাকরিটার প্যানেলে নাম আসে মসজিদে ঢুকতে চায় না। এই যে চরিত্রের অভাব, একটাই কারণ, বাপ মায়ের শিক্ষার ক্ষেত্রপট শিক্ষা নিকেতন থেকে ওকে বঞ্চিত করা হয়েছে।
বোঝাতে পারলাম না। বিশ্বনবীর হাদিসে, বিশ্বনবীর পাক জবানে নবী বলেছেন, বাবা সাহাবীরা, শিশু শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আদর্শ শিক্ষা পাওয়া যায় কোথায়? মায়ের কোল থেকে। মা যদি খারাপ হয়, মা যদি খারাপ হয়, ও খারাপ হবেই। আমরা ছোটবেলায় দেখেছি, ওই বাসি ভাত খেতাম, পান্তা পান্তা, দুই একদিন পান্তা পেতাম না, কানতাম, মা ভাত দাও, বলে আজকে ভাত হবে না কচি, ভাত নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কেন? না হাড়ির দোষ হয়েছে, বলে না, হাড়ির দোষে ভাত খারাপ হয়ে গেছে। কি করে খারাপ হলো, কি করে, কই হাড়ি কই দেখি। আমরা গিয়ে হাড়ি চেক করতাম, কই হাড়ি তো সব ঠিক আছে। মা কি বলতো, কচিও তুই বুঝবি না, হাড়ি ফেটে যাবা, ছিদ্র হওয়া মানে হাড়ি খারাপ নয়, হাড়ি আর একটা খারাপের লক্ষণ আছে। মেয়ে ছেলে মানুষ বলতো, হয় হাড়িতে লাথি লেগেছে, নইলে ঝেঁটা লেগেছে, ভাত খারাপ হচ্ছে। কি করতো, হাড়ি নিয়ে সেই ঘুঁটের পাশ, যেটাকে আমরা ছাই বলি, হদ্দ মাজা মাজত, মেজে টানা রৌদ্রে চিত করে রেখে দিত, উবুড় করে। একটা টান পিঠে একদিন, ওই দিনে আর ওই হাঁড়িতে আর রান্না করতো না, পুরো টানা রোদ খাইয়ে দিয়ে তারপরের দিন আবার রান্না করতো ভাত, আবার ভাত ভালো। কথাটা বোঝাতে পারি? আমাদের ঘরের মা বোনেরা ভালো করে বুঝে নি, ও কুন্দপাড়া মুসলমান ঘরের নারীরা, সন্তান খারাপ হচ্ছে সমাজের জন্য নয়, সন্তান যে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হচ্ছে, সন্তান যে বুড়াই জিন্দেগি তৈরি করছে, ঘরের মেয়েটা যে আজকে নির্লজ্জের মতো তৈরি হয়েছে, ওটা সমাজের কারণে নয়, তুমি মা, তুমি বাপের কারণে। কাদের কারণে? এ সোনামানিকেরা, নজনেরা, যুবকেরা, একটি কথা মনে পড়ে যায়, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান পেটে সন্তান ধারণ করে হুজুর আমার আল্লাহর শুকর আদায় করেছিলেন। রব্বুল আলামিন, আমি যখন হামেলা ছিলাম না, সন্তান গর্ভবতী অবস্থায় ছিলাম না, তখন আমার মাসে 20 দিন নামাজ আদায় হতো, 8-10 দিন ইবাদত করতে পারতাম না। আল্লাহ পেটে সন্তান যে দিয়েছো, মক্ষম সুযোগ করে দিয়েছো, এই সুযোগটা আমি কাজে লাগাবো। আল্লাহ পাকের বান্দি হযরতে উম্মুল খায়র ফাতেমা একটানা 10 মাস ইবাদতে ছিলেন। কি সুযোগ! মেয়েদের অন্যান্য সময়, অন্যান্য স্বাভাবিক অবস্থাতে থাকলে তাদের প্রত্যেক মাসে একটা তারিখ, নির্ধারিত তারিখে তাদের শরীর অসুস্থ হয়, সেই সময় ওদের নামাজ মাপ, নামাজ পড়তে পারে না, আছে না নাই? কিন্তু বহু মহিলা, আমাদের ঘরের মা ভাবিরা, পেটে সন্তান আসলে তাদের ওই মাসের যে অসুস্থতা আর দেখা যায় না, সম্পূর্ণ ফিট। 30 দিনই নামাজ পড়ার আল্লাহ মক্ষম মৌকা সুযোগ দান করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের গুলো ওই 30 দিনই চুপ করে বসে, কথা বলছেন না কেন? 30 দিনই চোখ আর নড়ে না। পেটে সন্তান রাখা অবস্থায় মা যে কাজগুলো করে, মা যে কথাগুলো শোনে বলে, মা যে খাবারগুলো খায়, মা যে জিনিসগুলো দেখে, আমার আল্লাহ খাদ্য নাড়ির ভিতর দিয়ে যা শোনাটা সন্তানের জারি রেখে দেয়, খাওয়াটাও জারি রেখে দেয়, দেখাটাও জারি রেখে দেয়। মায়ের দেখাটা সন্তানের দেখা হয়ে যায়।
মা যখন পেটে সন্তান ধারণ করে ওই অবস্থায় যদি মা পৃথিবীর কোনো বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলে, অবৈধ মেলামেশা করে, সন্তান দেখতে পায়, সন্তান শুনতে পায়, ও তখন থেকে তৈরি হয়ে যায় আমার আম্মা আমাকে পেটে ধারণ করে এই সমস্ত খারাপ কাজগুলো যদি করতে পারে আমি পৃথিবীর জমিনে কেন করব না। ও চরিত্র নষ্ট করার মূল কারিগর হয়ে যায় মা। ওরা বলে এবার গাল দিচ্ছে, বলো এই সব বনেছে এবার আমাদের উল্টো পাল্টা বলতেছে, কিন্তু হাকিকাত একটা টিউব মায়ের গর্ভ থেকে ফিকারারিন মাকিন সুরক্ষিত জায়গা থেকে একটা টিউবের ভিতরে পানি, তার ভিতরে সন্তান, ওই টিউব আপনার ওই অপারেশন করে সিজার করে বাচ্চাটা টিউব সহ তুলেছে, বাচ্চা ওর ভিতরেই আছে, টিউব সহ তুলেছে, বাচ্চাটা ওর ভিতরেই আছে, কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে, কোনো শব্দ নেই, সাড়া নেই, নাড়িটা এখনো কাটিনি, কানেকশন ডিসকানেক্ট হয়নি এখনো, নাভির সঙ্গে জোড়া আছে খাদ্য নালীর সঙ্গে। ওই টিউবটার যেই ওটাকে কেটে দিয়েছে, পানি সব পড়ে গেছে, সন্তান তখনও চুপচাপ, কথা বুঝতে পারছেন না, চুপচাপ। আর যেই নাড়িটা কেটেছে কাঁদতে শুরু করেছে, ডাক্তার অবাক, যোগে তো মায়ের পেট থেকে বার করে নিচ্ছি আমরা, কানেকশন ডিসকানেক্ট না করা পর্যন্ত সন্তান ঠিক চুপচাপ আছে। বাচ্চাটা ডাক টিপে ধরেছে, মুখটা টিপে ধরেছে, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস কিচ্ছু ওর নাক মুখ দিয়ে নেওয়ার প্রয়োজন নেই, মা নিঃশ্বাস টানছে, পেটে সন্তানও নিঃশ্বাস টানছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না, এটা আল্লাহর দান, একবার জোরে বলো। তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে মায়ের নিঃশ্বাসের সঙ্গে সন্তানের নিঃশ্বাস, মায়ের খাবার সঙ্গে সন্তানের খাওয়া। সাধারণত আর একটা জ্ঞান বলে দিই, সন্তান হওয়ার পরেই মেয়ে ছেলে আমাদের দাদিমারা নিয়ে কি বলে, এই এখন উল্টো পাল্টা মাছ টাছ খাবিনি, সন্তানের পেটে লাগবে, আলাদা হয়ে গেছে বলে, কেন এই উল্টো পাল্টা খাবার খাবিনি কিন্তু বাচ্চা কষ্ট পাবে, বলে না, বলে না। এর দ্বারাও হিকমত দ্বারা বুঝতে হয় মায়ের খসলত ওর ভিতরই চালনা হচ্ছে, মায়ের খসলত সন্তানের ভিতরই চালনা হচ্ছে। দেখ ওর বোধহয় লাঠির প্রয়োজন, মাজাই থেকে ঝাড়। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ইবাদত বান্দি করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাক পড়ে, আবাবিল পড়ে, সালাতুত তাসবিহ নামাজও আদায় করেন মাঝে মাঝে, কিন্তু কোরআন ছেড়ে দেন না। আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা কোরআন তেলাওয়াত করে, সন্তান দুনিয়ায় এলো, হযরত উম্মুল খায়র ফাতেমা কোরআন ছাড়েন না। একটানা 40 দিন নেফাসের নাপাকের কারণে বিচ্ছিন্ন হয়ে গেল। নেফাস পরিপূর্ণ ইদ্দত পালন করার পরে সাথে সাথে 41 দিন থেকে নামাজ শুরু করে দিলেন। হযরত উম্মুল খায়র ফাতেমা নামাজ কাজা করেন না, কারণ আব্বার মুখ থেকে শুনেছে, স্বামীর মুখ থেকে শুনেছে, মায়ের খসলত সন্তানের ভিতর দিয়ে আসে। মায়ের খসলত সন্তানের ভিতর দিয়ে আসে। বাবাজি বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নফল ইবাদত করছেন,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কোলে করে নিয়ে হুজুর কোরআন তেলাওয়াত করছে। এক পারা কোরআন শরীফ পড়া শেষ, মা মনে করছে আব্দুল কাদের ঘুমিয়ে পড়েছে। এক পারা কোরআন শরীফ শেষ করেছে, পিটিশ করে আবার জোনাকির মতো চোখ দুটো জ্বলে উঠেছে, তার মানে এখনো ঘুমায়নি। একবার জোরে বলো। হযরত উম্মুল খায়র ফাতেমা আবার শুরু করলেন দ্বিতীয় পারা, আবার পড়ছেন, আবার চুপচাপ আছে, সন্তান বোধহয় ঘুমিয়ে পড়েছে। আবার তেলাওয়াত বন্ধ, পিটিশ করে আবার চেয়ে দেখে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন দেখতে পাওয়া যায় 18 পারা করে কোরআন শরীফ শুনতে। এ নওজনেরা, আজকে ওয়াজ নসিহতে শুনি মায়ের পেট থেকে তিনি 18 পারা কোরআন শরীফ হাফেজ হয়েছিলেন। না না না, মায়ের পেট থেকে নয়, মায়ের কোলেতে থেকে 6 বছর একটানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের কোলে কোরআন তেলাওয়াত শুনে 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 6 বছর বয়সের ভিতরে 18 পারা কোরআনের হাফেজ তৈরি হয়েছিলেন। কোলে কোলে বাবাজি, এই কোলে কোলে আল্লাহর ওলি হযরতে আম্মা জান হযরতে ফাতেমা, হযরতে উম্মুল খায়র ফাতেমা বললেন, যাও বাবা আব্দুল কাদের গ্রামের মক্তবে যাও, মক্তবে যে কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো। উনি জানতেন না আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ। একবার জোরে বলুন না। মা জানে না, গোপনে গোপনে রত্ন তৈরি হয়ে গেছে। আর এই সোনা তৈরি হয় প্রকাশ্যে না, সোনা যা পাওয়া যায় সব নদী আর পাহাড়ের ভেতরে, সব দামি পাথর ওপরে থাকে না। ও পাথর সব কি গোপনে গোপনে হয়, সোনা সব গোপনে গোপনে তৈরি হয়। বিশ্বনবীর একটি হাদিস আছে, ফুরাত নদীর গর্ভ থেকে, ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণ পাহাড় উত্তোলন করাবে, উঠবে স্বর্ণের পাহাড়। সেটা নিয়ে বিরাট জিহাদ হবে, সেই আলোচনা নয়। আমি বোঝাতে চাইছি, ভালো কিমতি জিনিস যেটা খুব দামি মূল্যবান হয় সেটা লুকায়িত থাকে, প্রকাশ হয় পরে। একবার জোরে বলুন। মুজাদ্দিদে জামানের ছোট্ট একটুখানি উদাহরণ দিই, বুঝতে পেরে যাবেন। ওনার হুজুরকে তখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, মুহাব্বাতুন নিসা। হুজুরের দাদা হুজুর পীর কেবলার আম্মা জানের নাম কি ছিল? মুহাব্বাতুন নিসা। বাপের নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ছেলেকে ইংলিশ মিডিয়ামে, ইংরেজির পিরিয়ড তো, কথা বুঝতে পারছেন না, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে কৃষ্ণারি মিশনে। মুজাদ্দিদে জামানের আম্মা ভর্তি করেছে। দ্বিতীয় দিনে রাতে স্বপ্ন দেখছে, কে জানো আমার আবু বকরের পিঞ্জরটা ফেড়ে ফেলেছে। পিঞ্জরটা ফেড়ে ফেলে ভিতর থেকে সব বার করেছে, কলগে ফ্যাপসা যা আছে সব বার করে ধৌত করছে। মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা খুব আল্লাহ ওয়ালা এবং তার সাথে একজন আলেমা ছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর স্বপ্নের তাবিরটা নিজে নিজে বুঝতে পেরেছে যে আমার ছেলেকে ওইখানে পড়ানো যাবে না। তারপরে হুজুরকে মাদ্রাসায় দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব জানেন না আপনারা। হুজুরের আম্মার প্রথম শখ হয়েছিল নাকি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবে। যাই হোক, আলোচনা ওখানে বোঝাতে চাইছিলাম। তাহলে গোপন গোপন থাকে কি জিনিস? কিমতি মূল্যবান জিনিসটা গোপন রাখা হয়, প্রকাশ পায় পরে। প্রকাশ পেল পরে। মুজাদ্দিদে জামান আলেম হয়েছেন, বাংলা থেকে এলেম সঞ্চয় করে হাদিসের দাওরা নিয়ে চলে গিয়েছিলেন আবার হাদিস শাস্ত্রের উপরে আবার নতুন করে অধ্যয়ন করার জন্য মক্কা শরীফে। 1 বছরের উপরে তিনি হাদিস অধ্যয়ন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে 40টা হাদিসের কিতাব নিয়ে দেশে ফিরেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কেউ তানাকে চিনতেন না, বুঝতেন না। এমনকি খোদ ফুরফুরা শরীফের আশেপাশের মুসলমানরাও তানার উপরে অত্যাচার বিদ্বেষ পোষণ করতেন। হুজুর একদিন রাতের অন্ধকারে ফুরফুরা দরবার শরীফ থেকে পালিয়ে গিয়েছিলেন, হিজরত করেছিলেন। হিজরত করা হলো মুমিনদের জন্য একটি রাসূলের চরিত্র। একবার জোরে বলুন। হুজুর চলে গিয়েছিলেন কোথায় জানেন? জায়গাটার নাম হলো দোক। দোকের বিরাট বড় জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে হুজুর অবস্থান করেছিলেন। ফুরফুরার মানুষরা মুজাদ্দেদে জামানকে খুঁজে পাচ্ছিলেন না, ওনার উপর অত্যাচার করবে পরের দিন থেকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে এলাকায়, ফুরফুরা শরীফ এলাকায় প্রচন্ড হারে কলেরা দেখা দিয়েছিল। কলেরা রোগ, যেটাকে ওলাউটো বলা হয়। এসব ভাষা মেয়ে ছেলে ছাড়া বোঝে না। ওর কাছে এইসব জিনিস আছে এখন। মুজাদ্দেদে জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যারা অত্যাচার করেছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন। একটা কবর খুঁড়ে দাফন দেওয়ার আগে আরেকজনের এলান হচ্ছে মারা গেছে, কবর খুঁড়ো। একটানা যখন 15 দিন অনবরত মানুষ মরতে, এলাকা সুনসান হয়ে যাবার খাপ, তখন বিদগ্ধ পণ্ডিত হযরতে শাহ সুফি রাসূলে নোমা হযরতে শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। ফুরফুরার মানুষেরা বলেছিলেন কি ব্যাপার? হুজুর মস্ক করে বলেছিলেন তোমাদের গ্রামের রত্ন তোমরা চিনতে পারোনি, তার বদদুয়া লেগেছে। জোরে বলো। ফুরফুরা শরীফের মানুষরা মুজাদ্দেদে জামানের তালাশে বেরিয়েছিলেন। এদিকে 40 দিন পেরিয়ে গেছে। মুজাদ্দেদে জামানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নযোগে দেখি দিদার দিয়ে বললেন, বাবা আবু বকর আর নয়, ওরা ভুল বুঝতে পেরেছে, তুমি ক্ষমা করে দিয়ে চলে যাও। আল্লাহ ফুরফুরা শরীফে তোমার জন্য আল্লাহ কবুল করেছে। ফুরফুরা শরীফ তোমার হাত দিয়েই গোটা বাংলা সংস্কার হবে। একবার জোরে বলে। এখানে হাইবিট মোল্লা এরা বুঝবে কি? যারা বলছে নবী মুর্দা, এরা বুঝবে কি? ঢুকবে না এসব কথা। ইলমে বাতিনি শিক্ষা যাদের ভিতরে আছে, আধ্যাত্মিক জগতের মানুষ না হওয়া পর্যন্ত এগুলো সম্ভব নয়। ওই উপরে 4টে হাদিস মুখস্থ করে মানুষকে বোঝানো সহজ, হাদিসের ভিতরে ঢুকে নিজের জীবনকে সংগঠিত করা এটা কঠিন। ওটা ওই হাইবিট মোল্লারা পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? ওরা বলতে পারে ওসব, আমরা পারবো না। আলোচনা ওদিকে নয়। কোথায় ছিলাম? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভুলে যাচ্ছেন? হুজুর কেবলার আম্মাজান জানেন না যে আমার বাবা আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছে। একবার জোরে বলো। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বই দিয়ে কিতাব দিয়ে বললেন, ও আব্দুল কাদের, যাও 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 মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করো, যে শিক্ষার দ্বারা আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া সহজ হয়ে যাবে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস হুজুরের আম্মা জান একটি কিতাব কাপড়ের ভিতরে বেঁধে দিয়ে গলাতে ঝুলিয়ে দিলেন, যাও বাবা মাদ্রাসায় যাও, মুক্তবে যাও, শিক্ষা অর্জন করো। আল্লাহর ওলি হযরতে বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 7 বছর বয়স রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যেতে যেতে হুজুর লক্ষ্য করলেন একটি ঘরের পাঁচিলের ভিতর থেকে একটা পেয়ারা, পাকা পেয়ারা গাছের ডালে টস টস করে ঝুলছে। হুজুর আমার ওই পেয়ারাটা দেখে 7 বছরের বয়স আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটু মনের ভিতরে তৈরি হলো লোভ। হুজুর আমার ওই অবস্থাতে গাছেতে উঠে পড়লেন, গাছের পেয়ারাটা ধরলেন, ধারণ করলেন, ছিটতে যাবে কি মনে হয়ে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী
রাহমাতুল্লাহ আলাইহি ফলটাকে ছেড়ে দিয়ে গাছের ফল গাছেতে আছে। হুজুর নেমে এসে সিধা চলে এলেন বাড়িতে, আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা হযরতে উম্মুল খায়ের ফাতেমা বেরিয়ে যেছে, মা আব্দুল কাদের মাদ্রাসায় কেন যাও না বাবা, তুমি মাদ্রাসাও কেন যাও না? 6-7 বছরে আব্দুল কাদের বলে, মা মাদ্রাসায় যাব, প্রশ্ন জেগেছে, উত্তরটা আগে দিন তবে মাদ্রাসায় যাব। উত্তর যদি না দেন আব্দুল কাদের কখনো মাদ্রাসায় যাবে না। জোরে বলবেন না। প্রশ্ন জেগেছে, প্রশ্নের উত্তর দেন। কি বাবা প্রশ্ন? আম্মা জান, আপনি কি কোনোদিন কারোর জিনিস না বলে খাবার ইচ্ছা করে ধরেছেন? সুবহানাল্লাহ বলেন, এই জোরে হবে না। কারোর জিনিস না বলে খাবার ইচ্ছা করে ধরেছিলেন, খাননি? বাবা হঠাৎ করে এরকম প্রশ্ন কেন রে বাবা? না, যদি না বলেন মাদ্রাসায় যাব না। আমরা যদি যে মাদের জিজ্ঞাসা করি, আমাদের খোকারা যদি জিজ্ঞাসা করবেন, ও মা তুমি এরকম সেজে গুজে ঘুরতে নাকি? ও পুরো ফেরেশতা সাজে। মা কি বলে, জানোয়ার, আমরা কত আদবে চলতুম জানিস, হদ্দ বেটা পিটবে, কথা ঠিক না বল? তার মানে কি, নিজের অন্যায়টাকে চেপে দেওয়ার জন্য ওরে ধরে পিটবে। আল্লাহ বলছে ওরে পেটা সহজ, আমি আল্লাহ তোরে পেটবো, সে সহজ না। গাছ খারাপ, ফল ভালো খুঁজতেছে। হযরতে উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা চুপটি মেরে গেলেন। বলেন মা, আপনি বলবেন, নইলে আমি কিতাব থুয়ে দিচ্ছি কিন্তু। বললেন বাবা দাঁড়া। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হুজুর বললেন, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন শুনতে চাইছো তবে শোনো। তুমি যখন গর্ভে ছিলে বাবা, গর্ভে থাকা অবস্থায় তুমি জানো না মেয়েদের একটু টক খাবার শখ জাগে। আমি তোমার মা, আমি তোমার আম্মা। তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তখন একটু আচার খাবার শখ করেছিলাম। আমি দেখলাম তোমার দাদিমার কৌটার ভিতরে আচার রাখা আছে, ওই আচারটা খাবো বলে আমি হাত বাড়িয়ে আচার কোটোই হাত দিয়েছি। আমার মনে পড়ে গেল এই আচারটা তো আমার নয়, এই আচারটা তোমার দাদিমার। এই আচারটা যদি আমি খেয়ে ফেলি চুরি করা হবে, না বলে আত্মসাৎ করা হবে, আমানতের খিয়ানত করা হবে, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। ও আব্দুল কাদের, আমি আসারের কৌটা ফেলে রেখে তওবা করতে করতে পালিয়েছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আব্বা জান আম্মা জানকে জড়িয়ে ধরে দুই গালে চুমা খায়। আম্মা জান আপনি ঠিক বলেছেন, সত্য কথা বলেছেন। কি করে জানলে বাবা আমি সত্য কথা বলেছি? কি করে জানলে? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথা বলেছেন। আপনি সেদিন আচার খাননি। আচার যদি আপনি খেতেন আপনার আব্দুল কাদের আজকে পরের কাছে পেয়ারাও খেয়ে ফেলতো। জোরে হবে। আপনি আচার খাননি, আল্লাহ খুব বাঁচিয়েছে আপনার ওসিলায়। আল্লাহ আমাকেও চুরির হাত থেকে আল্লাহ হেফাজত করেছেন। কি বুঝলেন বাবা? আদর্শ শিক্ষা বোঝাতে চাইছিলাম না? কার থেকে শিখলো? পেটে সন্তান ধারণ অবস্থাতে মেয়েদের সচেতন হতে হবে। আমার এই সন্তান পেটে থাকা অবস্থাতে কোন রকম শরীয়তের খেলাফ যেন কাজ না হয়, যদি হয়ে যায় পেটেরটাও হবে। কথা বুঝতে পারছেন না নাকি? এর সাবধানতা আছে। আর পেটে সন্তান আছে মহিলা সমিতি করতে চলে যায়, পেটে সন্তান আছে বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে সপ্তাহে হাজির হয়। কথা বলছেন না কেন? আবার লাগাই কুন্দ পাড়ায় এসব নিয়ে বলে লাভ নেই।
আছে না? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কেটি, যে সমস্ত ঘরের মা বোন ভাবিরা, খালারা, ফুপিরা মহিলা সমিতি করে, ওই মহিলা সমিতি করনে বলা নারীটা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে মরণের পরে বিনা তওবায় যদি ওদের মৃত্যু হয়, ওদের মরণের পরে ওদের কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেমেরা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে যদি আলেমদের চোখের পানিতে মহিলা সমিতি করনেওয়ালা মুসলমানের কবরের মাটি যদি কাদা হয়ে যায়, এই মহিলা সমিতি করনেওয়ালা মুসলমান ঘরের মেয়েরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের মহিলারা বন্ধন গ্রহণ করছে, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে ওদের লাশটাকে কবরে ঢুকিয়ে দেওয়ার পরে তামাম পৃথিবীর পীর সাহেবগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরে আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরে আযাব বন্ধ হবে না। নবী যখন বলেছে হবে না, কোন হুজুরের দুআয় কাজ হবে না। ওরা কাল কি বলো আমার নামে সবরাসানি করবে। বাবা 1000 টাকার হারামের টাকার দামি খাবার খাওয়ার থেকে 1 টাকার হালাল টাকার শুকনো মুড়ি খাও। আল্লাহ ওই শুকনো হালাল মুড়ি খাওয়ার কারণে কবরের ভিতরে বেহেশতের খানা কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবেন। একবার জোরে বলে। লোনে টাকা নিয়ে ঘর তৈরি করে আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কিতাবের ভিতরে কিতাবটা খুলে দেখো, কিতাবটার নাম হলো মুজমায়ে ফতোয়া আমিনিয়া। ও বাবাজিরা, আল্লাহর ওলি ফতোয়া লিখছে, যদি সুদের দ্বারস্থ হয়ে লোনের টাকা নিয়ে ঘর বাঁধা হয়, ওই ঘরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার উপর রাগ করলে হবে না ভাই, আমি কিতাব পড়েছি, কিতাবের কথা বলছি, আমার উপর রাগ করা বেকার। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতিদের ঘরে ঘরে সুদের টাকা ভরে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তখন পৃথিবীর জমিনে মুসলমানেরা নির্যাতিত হবে, ওরা মুসলিম হওয়ার পরে দোয়া করলে কবুল হবে না। এত আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা দোয়া কম করছি নাকি? এরা এই কথা বলছেন না কেন? কবুল হচ্ছে? সমাজের বুকে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, হুজুরের অভাব নাই, পীর সাহেবের অভাব নাই, মোবাল্লিকের অভাব নাই, বিরাট বড় আমিরের অভাব নাই, হাজির অভাব নাই, মুসল্লির অভাব নাই। ভারতবর্ষে 35 থেকে 38 কোটি মুসলমান দোয়া চায়, আল্লাহ আমাদের হেফাজত করো, আমাদের হেফাজত করো। যত বেশি হেফাজতের দোয়া চায়, তত বেশি মসজিদ ভাঙে। ভুল বলে ফেললুম বোধহয়।
মজলুমের দোয়া তো আল্লাহ কবুল করে, হাদিস। তিনজনের দোয়া আল্লাহ কখনো ফেলে দিতে পারে না। তিনজনের, কজনের? তিনজনের। নাম্বার 1 মজলুম, মজলুম, মজলুম। পৃথিবীর জমিনে যারা অত্যাচার সহ্য করে করে, নিপীড়ন সহ্য করে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, এদের দোয়া আল্লাহ ফেলতে পারে না, কবুল করে। এক বছরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মুসাফিরের দোয়া। মুসাফির নিয়েও এটা আবার দ্বন্দ্ব। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাচ্ছে, বলছে মুসাফির। মুসাফিরের ডেফিনেশনই জানে না। এক পাড়া থেকে, এক গ্রাম থেকে অন্য গ্রামে গেলে মুসাফির। মুসাফিরি হতে গেলে এর একটা দূরত্ব আছে, দূরত্ব। শরীয়ত একটা মাপকাঠি দিয়েছে, কমপক্ষে 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 72 থেকে 76 কিলোমিটারের ভেতরে হলে, তার বাইরে চলে গেলে তবে মুসাফির। এই পাড়া থেকে ও পাড়ায় গেলে নাকি মুসাফির। অপব্যাখ্যা। শারুল বেকায়া বলুন, হেদায়া বলুন, শরিয়াতের যত মাসলা রয়েছে, মাসলার কিতাব, ফতোয়ার কিতাব আপনি দেখুন। আমরা ক্লাসিক্যাল ভাবে পড়েছি মুসাফিরের ফতোয়া, অপব্যাখ্যা চলছে। চিন্তা করে আজকে মুসলিম সমাজ এই যে নষ্ট হচ্ছে, এর মূল কারণ কিন্তু অনেকটাই আমরা যারা ওয়াজ নসিহত, আমরা যারা শরিয়াতের দায়ী, নিজেদেরকে দায়ী ভাবি, দায়ী বলছি, এদের অপব্যাখ্যার চোটে শরিয়াত অন্যদিকে ঘুরছে। বিশ্বনবী বললেন, মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা যাবে না। মসজিদের ডিব্বা চালনা করতে, সব ডিব্বা চলে তো, টাকা তোলে না, কালকে টাকা তুলবে তো, সেই টাকার হিসেব হচ্ছে কোথায়? মসজিদে। জায়েজ? ফতোয়া দাও। ফতোয়া দিচ্ছ না কেন? মসজিদের ভিতরে নোট গোলা চলে তাহলে, তাই তো?